সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো ডিম কুদরি ভাজা। ডিম কুদরি ভাজার জন্য আমি এখানে কুদরি নিয়ে নিয়েছি, কুদরি আর এখানে আলু দিয়ে নিই, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি আপনার পেঁয়াজ কুচো, আর নিয়েছি এখানে 2টো ডিম। বন্ধুরা, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক যেভাবে খাই, বাড়িতে যা খাই আর কি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি গ্যাস সরিয়ে দেবো, কড়া বসাবো। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতন তেল। দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা আমার গরম হবে, তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো এখানে 2টো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। মানে রেগুলার যেটা আমি খাই, যেটা বাড়িতে রান্না হয় সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। লঙ্কাটা 4টে লঙ্কা আমি পরে দেব। দিয়ে দেবো এখানে কুদরি, দিলাম শুকনো লঙ্কার একটা ফ্লেভারটাই কিছুটা আলাদা, অন্যরকম। যে কোনো ভাজা দেখতে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া যায় না, দারুণ খেতে। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, লবণটা দিয়ে যে কোনো ভাজাতে বা ফোড়ন হিসাবে যদি শুকনো লঙ্কা দেওয়া যায় না, জিনিসটা খেতে খুব সুন্দর হয়। দুটো দিলাম, আর দিয়ে দেবো এখানে হলুদ, সামান্য পরিমাণে দিলাম না, আর অন্য কিছু দেবো না, অন্য কিছু আর মশলার সঙ্গে করবে না। এবার এটাকে সুন্দর করে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব, ঠিক আছে। আর ডিমের মধ্যে কিছু লবণ দেবো, অল্প সামান্য পরিমাণে দিলাম। দিয়ে আমি এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। রেসিপিটা করে দেখবেন আর কেমন লাগছে বলবেন কিন্তু। লঙ্কাটা দিয়ে দিই, এরকম ভাজাভুজি কে খেতে ভালোবাসেন বলুন তো? আমার তো ভীষণই ভালো লাগে। একটু পেঁয়াজ দিয়ে ডাল ভাজা ভীষণই খেতে ভালো লাগে, একটু ঘি করবে। তো বন্ধুরা, যেভাবে রান্নাটা করছি সেইভাবে রান্নাটা করবেন। কিছুটা আপনার ভেজেই ফেলবেন, 90% ভেজে ফেলবেন। আমি তো এইভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে সুন্দর করে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। ডিমটা এখন দেবো না, ডিমটা আমি পরে দেবো। সত্যি এরকম ভাজা হলে না দারুণ লাগে। আমি একটু ঘি খেতে ভালোবাসি, একটু সামান্য একটু ঘি নিই, ঘি নিয়ে আর গরম গরম ভাতের সাথে না দারুণ জমে যায় সত্যি। বন্ধুরা, ভাজাটা আমার হয়ে গেছে। এইবার ভাজাটাকে একটু সাইড করে দিয়ে তেলটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে। আমি দেখাচ্ছি, আস্তে আস্তে তেলটা নিচের দিকে নেমে আসবে। তো বন্ধুরা দেখুন, গ্যাসটা একটু আস্তে দিয়েছি, তেলটা নেমে এসেছে, অনেকটাই তেল নেমে এসেছে। আর বেশি তেল দেবো না, বেশি তেল খাওয়া উচিত নয়, বুঝলেন। আর এই যে তেল বেরিয়েছে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো ডিম। বেশি তেল খাবেন না, বেশি তেল কিন্তু শরীরের পক্ষে আমার ভালো না। এবার এটা আস্তে আস্তে হবে। রেসিপিটা কেমন লাগছে কিন্তু বলবেন কিন্তু। আর থেকে এইরকম আর কি ডিম দিয়ে, ঢেঁড়স দিয়ে, বেগুন দিয়ে ডিম ভীষণই ভালো লাগে।
নাড়াচাড়া করবেন। প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এই ডিমটাকে দিয়ে ডিমটাকে কুচু কুচু করে এইভাবে ভেজে নেবো, মানে কেটে নেবো আর কি। কেটে নিয়ে আরও আমি এটাকে ভাজবো, দেখছেন? একটু ভেজে খেয়ে দেখি, ভীষণ ভালো লাগে। এইভাবে একটু মিনিমাম আমি আরও 3-4 মিনিট এটাকে ভেজে নেব। গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবেন, গ্যাস কিন্তু হাইতে দেবেন না। পারলে একটু ধনে পাতা থাকলে দিয়ে দেবেন, আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখছেন আমার এই ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। একটু ধনে পাতা দিলে আরও সুন্দর লাগতো। আর অনেকটা দূরে, বাজার থেকে অনেকটাই দূরে বাড়ি আমাদের, সবসময় তো বাজারে যাওয়া সম্ভব নয় আর নিয়ে আসাও সম্ভব নয়। এটা বন্ধ করে দিলাম গ্যাসটা, এটা আমি নামিয়ে দেখাচ্ছি, প্লেটিং করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আশা করি আপনাদের ভালোই লাগবে। একটা কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন, আর চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন করে রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। সবাইকে বলবো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। কিন্তু এই কুঁদরি অনেকে আলু দিয়ে পছন্দ করে। এটা আলু আপনাদের ভালো লাগে, যদি ভালো লাগে আলু খেতে, একটু আলু দিয়ে দেবেন, সরু সরু করে একদম ঝিরি করে আলু দিয়ে কুঁদরির সঙ্গে ডিম দিয়ে ভেজে খেয়ে দেখবেন। শুধু কুঁদরি দিয়ে খেতে পারে। চলুন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে।